নিজের মন কি বাত তো সবাই করতে পারে, আমাদের মন কি বাতের জবাব কজন দিতে পারে? আমাদের পিএম এর রাত 12টায় একটা ভিডিও পোস্ট করার পর সেটি কেন পোস্ট করা হয়েছে, কেন তিনি ঝুঁকে গেলেন, তিনি কি পুষ্পা, সো কল্ড মিডিয়া যারা আছেন তারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এরকম কথাগুলো রাইজ করছেন, এটা বলাতে যে নিশ্চয়ই কিছু তেমন ব্যাপার হবে যেটার জন্য আমাদের রাত 12টায় আমাদের পিএম স্যার বা আমাদের পিএম শ্রী শ্রী পিএম জি রাত্রেবেলায় একটি ভিডিও পোস্ট করে যেখানে তিনি মিত্র না বলে ফ্রেন্ডস বলেন। সেটি কেন বলেন? একটা সিম্পল লজিকে বোঝায়। ধরুন আপনি আপনার মা বাবাকে প্রতিবার ফার্স্ট হয়ে পরে গ্রেড কার্ডটা নিয়ে যাচ্ছেন, আপনার মা বাবা প্রমিস করছে যে বাবু এইবারে তুই যদি ক্লাসে ভালো রেজাল্ট করিস তোকে একটি সাইকেল কিনে দেবো। আপনি গ্রেড কার্ডটা নিয়ে গেলেন আপনার মা বাবার কাছে, আপনার মা বাবা প্রতিবার বললো ইস 99% হলো, আর 1% হলো না। আরেকবার নিয়ে গেলেন, ইস 99.9% হলো, আর 0.1% হলো না। তাহলে আপনার কেমন লাগবে? বা ধরুন আপনি প্রতিবার গুড চাইল্ড হয়ে 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 আসছেন, আপনি গিয়ে আপনার কিছু একটা সমস্যা জানালেন, আপনার বাবা আপনাকে ঠাস করে এক থাপ্পড় মেরে দিল, সেটা কি আপনার জন্য অ্যাকসেপ্টেবল হবে? প্রতিবার প্রতি বছর কোশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে, নট অ্যাবাউট নিট, শুধু নিটের জন্য নয়, বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সামের কোশ্চেন পেপারস লিক হয়, সেটি কেন হবে? এটা নিয়ে যদি আমি সরকারকে কোনো কোশ্চেন করতে না পারি, দে আর জাস্ট অ্যান এমপ্লয় অফ আস। এটাই কেন বুঝতে পারছে না? দে আর অ্যান্সারেবল টু আস। আমরা যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করছি, একবার চুপ থাকবে, দুবার চুপ থাকবে, তিনবারের বেলায় দে আর অ্যান্সারেবল গাইস, কাম অন। আর সে যদি কোনো স্টেপ নিচ্ছে, হ্যাটস অফ, বাট রেজিগনেশনটা এখনো কিন্তু বাকি আছে।